চোরের উপদ্রব বেড়েছে কৈলাসহর চণ্ডীপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকাগুলিতে। বেশ কিছুদিন ধরে ধনবিলাস গ্রামের বিভিন্ন ওয়ার্ডগুলিতে ঠাকুর ঘরগুলিতে হাত সাফাই করছে নিশি কুটুম্বরা বলে খবর, যদিও কোনো ঘটনায় চোরের সন্ধান মিলছে না। এবার চোরের দল হানা দিল বিসিনগর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৌসুমী পালের বাড়িতে। একটি সোনার আংটি ও জমিনের দলিল পর্চা নিয়ে বেহুদিশ হয়েছে চোরের গ্যাং। উল্লেখ্য যে বিসিনগর পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৌসুমী পাল স্বামীকে হারিয়েছেন বেশ কয়েক বছর আগে। একমাত্র পুত্র সন্তানকে বড় কষ্ট করে মানুষ করেছেন। বর্তমানে ওনার ছেলে আগরতলায় উচ্চশিক্ষা লাভে ব্রতী রয়েছে, ফলে ছেলেকে দেখাশোনার খাতিরে তিনি আগরতলায় থাকছেন বর্তমানে। জনশূন্য ঘরের সুযোগ নিয়ে বুধবার গভীর রাতে চোরের দল হানা দিয়েছে ওনার বাড়িতে। মূল গেট তালাবন্ধ, অথচ কোনো অস্ত্রের সাহায্যে ঘরের দরজা ভেঙে প্রবেশ করেছে। ঘরে মজুদ দুটি আলমারি ও একটি শোকেজের মধ্যে একমাত্র শোকেজটিকে ভাঙা হয়েছে। তার মধ্যে থাকা প্রায় ২৫,০০০ টাকার একটি আংটি সহ জমিনের দলিল পর্চা নিয়ে গেছে গ্যাং। অথচ ঘরে রাখা সেলাই মেশিন, গ্যাস চুলি ও গ্যাস সিলিন্ডার যথারীতি মজুদ রয়েছে। শোকেসটির দরাজগুলি ভাঙতে বটি দা ব্যবহার করেছে চোরের দল। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের চোখে ঘরের দরজা খোলা নজরে পড়তেই ওনাকে জানানো হয় ফোনে। ছুটে আসেন মৌসুমী পাল। খবর যায় কৈলাসহর থানায়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন সহ বিস্তারিত তথ্য সংগ্রহ করে গেছে। কি হয়েছে আজকে ডুলগোতে আপনি এসেছেন? আমি কিছুক্ষণ আগে খবর পাইছি যে ডলুগাঁও মৌসুমী পালের বাড়িতে একটা চুরি হয়েছে। সেই চুরিতে আমরা জিডি অফিসার আমারে এই চুরিটা ইনভেস্টিগেশন করার লাগিয়া পাঠাইছে। আমি আইসি দেখলাম যে ঘরের বাড়ির মেইন গেট বন্ধ আছে, পাশাপাশি সাইডের একটা বেড়া ভাঙ্গিয়া চোর ঢুকছে। বাড়িতে ঢুকিয়া মেইন দরজাটা ভাঙছে, তালাটা ভাঙ্গিয়া ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকিয়া একটা শোকেস ভাঙছে, ভাঙ্গিয়া কিছু স্বর্ণের জিনিস, গভর্নমেন্ট ডকুমেন্ট এগুলা নিচে। আর একটা শোকেস ভাঙার চেষ্টা করছে, কিন্তু সফল হয়েছে না এই পর্যন্ত দেখছি। স্যার, ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হতে পারে আনুমানিক? ক্ষয়ক্ষতির পরিমাণ তো প্রায় ১ লক্ষ টাকার মতো হতে পারে। তো স্যার, আপনার কি মনে হচ্ছে যে বাইরে থেকে চোর আসতে পারে বা স্থানীয় এরকম কেউ জড়িত, এরকম কি মনে হয় আপনার? আমার মনে হয় বাড়ি খালি ভাইয়া যে কোনো নেশা জাতীয় লোকেই এইগুলা করতে পারে। থ্যাংক ইউ স্যার। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৌসুমী দেবী মানসিকভাবে ভেঙে পড়েছেন। ঘটনার বিস্তারিত জানিয়েছেন থানার এসআই মোজামিল আলী। হঠাৎ করে চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দাবি উঠেছে স্থানীয় পুলিশ ক্যাম্প যেন নৈশ টহল বজায় রাখে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।